কিন্তু আপনি ধরুন রিলিফ চাইছেন, প্রচন্ড কাজ করে করে ক্লান্তি আসছে, পাচ্ছেন না, কষ্ট হচ্ছে, অফিসে দীর্ঘ সময় চেয়ারে বসে আছেন বা কোনোভাবে স্ট্রেস আসছে আপনার ঘাড়ে কোমরে, তো উনি যে ছোট ছোট পয়সাগুলো দেখালেন ওটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ। এছাড়াও আমরা মস্তিষ্ক বা শরীরের গ্ল্যামার বাড়ানোর জন্য শুধু বাহ্যিক কিছু এক্সারসাইজ করলে হয় না, তার সঙ্গে কিছু কিছু ধরুন আমাদের কিছু মুদ্রা আছে, কিছু প্রাণায়াম আছে, যেগুলো হচ্ছে মেন্টাল স্ট্রেস রিলিফ হলেও কিন্তু আপনার শরীরের একটা টক্সিন গুলো রিলিজ হলো। কম ক্যালোরি খেয়ে আমি বেশি এক্সারসাইজ করার ক্ষমতাও থাকে আমাদের। কেন ধরুন একটি নিম্নমধ্য পরিবারের 1000 ক্যালোরি খাওয়াও কিন্তু অনেক কঠিন ব্যাপার হচ্ছে যায়। তো এই 1000 ক্যালোরি খেয়ে যদি আমি জিম করি তাহলে আমার ক্ষেত্রে দেখা যায় যে তার ডেফিসিয়েন্সি এসে যায় তো 3000 ক্যালোরি খাবার। যদি সেই প্রপার ফুডটা যদি আমি না খেতে পারি তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। একদমই তাই। যে আমরা অনেকক্ষণ মোবাইল করার পরে আমরা কন্ট্রাকশন ওয়াইজ মানে চোখটাকে বন্ধ খোলা এটাকে 20 বার করতে পারি, তাহলে আমাদের যে চোখের মধ্যে যে ড্রাইনেস ভাবটা আছে ওটা অনেকটা কেটে যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ পডকাস্ট শো। আমি রয়েছি অলিভিয়া আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন গ্লাস অফ গসিপ। থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্টকে এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রত্যেকবারের মতোই আপনাদের জন্য আমি বিভিন্ন রকম সাবজেক্ট ওরিয়েন্টেড মানুষকে আমার পাশে এনে বসাই, তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করি এবং আমার এবং আপনার মনে যে প্রশ্নগুলো লুকিয়ে আসে সেগুলোর উত্তর জানার চেষ্টা করি। আজকে তেমনই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন গণ্যমান্য ব্যক্তি, যোগা স্পেশালিস্ট। আমরা প্রত্যেকেই এখন সত্যি কথা বলতে অনেক বেশি ফিটনেস কনসালটেন্ট মানুষের কাছে যাতায়াত শুরু করেছি, তেমনই একজন যোগা স্পেশালিস্ট আমাদের মধ্যে আজকে উপস্থিত। ওনার নাম অনেকেই জানেন, তবু আপনাদের একবার জানিয়ে দেওয়াটা আমার মনে হয় আমার উচিত। ওনার নাম হচ্ছে উজ্জ্বল কুমার ঘোষ, যোগা স্পেশালিস্ট আমাদের মধ্যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি উজ্জ্বল কুমার ঘোষ, যোগ বিশেষজ্ঞ। আপনাদের সামনে উপস্থিত হয়েছি যোগ বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্য। আজকে পডকাস্টটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সত্যি কথা বলতে আমরা এখন সবাই মূলত ফিটনেস ভীষণ কনসাস হয়ে গেছি। ঠিক আছে, আমরা আমাদের মনের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের যত্ন নেওয়াটাকে ঠিক ততটাই প্রাধান্য দিই। স্পেশালি আজকে যুবা যারা, আজকে ইয়াং জেনারেশন প্রচন্ড পরিমাণে ফিটনেসের দিকে ঝুঁকেছে, কিন্তু ওদের মধ্যে একটা ধারণা কাজ করছে যে জিম ইজ দ্য বেস্ট। মানে আমার নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য আমি ভারী ওয়ার্কআউট করব, জিমে যাব, প্রচন্ড শারীরিক কসরত করে এবং প্রচুর সাপ্লি খেয়ে নিজের একদম বডি মেনটেন করব। সেখানে আপনি যোগা টিচার, আপনি যোগা শেখান, যোগা কনসাল্ট করেন, তো আমাকে বলুন এই যে ধারণাটা চলছে যে জিমে গেলে ওয়ার্কআউট করলে সব থেকে বেশি সুফল পাওয়া যায় শারীরিক ক্ষেত্রে, এটা কতটা ঠিক কতটা বেঠিক? তার সঙ্গে যোগার সঙ্গে জিমের স্ট্যামিনা বৃদ্ধির যে পার্থক্যটা সেটা আমাকে একটু জানান আপনি। খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন এখন অনেকগুলো মাধ্যম রয়েছে ফিটনেসের জন্য বা শরীর চর্চার জন্য। কেউ সুইমিং করে, কেউ ক্যারাটে করছে, কেউ সেলফ ডিফেন্স করছে, কেউ জিম করছে, কেউ যোগা করছে। আপনার প্রশ্নের মধ্যে রয়েছে যেটা জিম, এখন ইয়াং জেনারেশনের কাছে একটা খুব বড় মাধ্যম রয়েছে। জিম করব, একটু মাসল বিল্ড আপ করবো, তার সঙ্গে সাপ্লিমেন্ট খাবো, কিন্তু এটার মধ্যে কতটা সায়েন্টিফিক কারণ আছে, কারণ সব জিম কিন্তু সঠিক নয়। তার একটা কারণ হচ্ছে যে কোন বয়সে এবং কোন জিমে যেতে হবে সেটা কিন্তু জানতে হবে। কোন সাপ্লিমেন্টটা খাবার আগে দেখে নিতে হবে সেই সাপ্লিমেন্টটা ডাক্তার কোনো প্রেসক্রাইব করছে কিনা। কেন অনেক সময় আমরা বিজ্ঞাপনের পাল্লায় পড়ে অনেক কিছু সাপ্লিমেন্ট খাই যার একটা সাইড এফেক্টও থাকতে পারে। অবশ্যই আমরা দেখেছি যে অনেক সাপ্লিমেন্ট আছে যেগুলোতে প্রোটিন যেমন বেশি দরকার, কতটা প্রোটিন আপনার না হলে আপনার কিডনির সমস্যা হয়ে যেতে পারে। এটা একটা বড় দিক রয়েছে। আর শরীর চর্চার জন্য সবচেয়ে বড় মাধ্যম ধরুন আজকে যেটা জিম হয়েছে বা আমরা মাল্টি জিম বলি বা জিম যেটা বলি, এগুলো কিন্তু আমাদের পুরোনো সিস্টেম থেকেই তৈরি হয়েছে। মানে আগেকার দিনে যেমন আমাদের ডন বৈঠক ছিল একটা বড় দিক, সেই ডন বৈঠকটা দিয়ে যে শরীর গঠনটা হতো, আমি সৌভাগ্যবশত আমাদের বিশ্বশ্রী মনোরাইজের সঙ্গে আমি অনেকদিন কাজ করেছি, মনোজ রায়ের সঙ্গে কাজ করেছি, আমাদের স্বর্গীয় কমল ভান্ডারের সঙ্গে কাজ করেছি এবং ওদের সঙ্গে আমি শরীরচর্চার কিছু প্রশিক্ষণ নিয়েছিলাম। তারা বলতেন যে এমন কিছু গঠন করবে যেটা পার্মানেন্টলি থাকে। দেখুন জিমে বা সাপ্লিমেন্ট খেয়ে যে বডিটা হবে, যেটা তৈরি হবে, আমরা কেউ কিন্তু নায়ক হব না, বা আমরা প্রফেশনালি যারা করেন তাদের জন্য যেটা দরকার সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু ওটা মেনটেন করা সম্ভব হয় না। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে তারা
ইয়াং বয়স, বেকার বা স্টুডেন্ট লাইফে তাদের হাতে অনেক সময় থাকে, তারা যে কাজটা বা যে জিমে গিয়ে যেটা করে সেটা কিন্তু কন্টিনিউ রাখার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সাময়িকভাবে এটা অবশ্যই ভালো, কিন্তু যোগাসন এমন একটা দিক যেটা হচ্ছে দেহ এবং মনের, যেটা আপনি প্রথমে একটু আগেই শুরু করছিলেন, যে দেহ মনের একটা বিল্ড আপ করার জন্য যোগাসন একটা বড় মাধ্যম। এটা আমাদের শরীরকে যেমন সুস্থ করে এবং ভেতরের শরীরটাকেও সুস্থ রাখতে সাহায্য করে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মিডল কান্ট্রি দেশে সকলে কিন্তু অনেক বেশি খরচা করে ওই সাপ্লিমেন্ট বা অনেক ফুড খাবার মতো ক্যাপাসিটিটাও থাকে না। আমরা সাধারণভাবে যেটা ঘরে খাওয়া দাওয়া করি সেটা দিয়ে কিন্তু মেনটেন করার জন্য একমাত্র রাস্তা হচ্ছে যোগব্যায়াম। এবং যোগব্যায়ামে মাসেল বিল্ড আপের ক্ষেত্রে যেমন হচ্ছে যে আপনার আর্নালের মতো বড় মাসেল হবে না, বা অনেক বড় 26 ইঞ্চি হয়তো আপনার বাইসেপ বা 30 ইঞ্চি আপনার থাই মাসেলস বাড়বে না হয়তো, কিন্তু আপনার বডিকে সুঠম এবং সুন্দর করতে যে দরকার সেটা কিন্তু হয়ে যাবে। এবং আমাদের দেখা গেছে শুধু যোগব্যায়াম মানে আমাদের যোগাসন মানে কিছু না, আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাই। সেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে তারা যদি কিছু ডন করে, কিছু বৈঠক করেন, কিছু কাপ এক্সারসাইজ করেন, এর সঙ্গে ধরুন চেস্ট মাসলকে ডেভেলপ করার জন্য আমরা ধনুরাসন করাই, আমরা শরীর গঠন করার জন্য সুন্দর বক্ষ পাঁজরকে সুন্দর রাখার জন্য আমরা উষ্ট্রাসন করাই, আমরা ধনুরাসন করাই, এছাড়াও আমরা বৃষাসন করাই, এগুলো খুব ভালো কাজ করে। আর স্ট্যামিনা আমাদের থাই মাসেলস কে বাড়ানোর জন্য আমরা উৎকটাসন করাই, আমরা সুপ্ত বজ্রাসন করাই, যেটা খুব বেশি ভালো কাজ করে আমাদের থাইকে গঠন করতে। এছাড়াও আমরা মস্তিষ্ক বা শরীরের গ্ল্যামার বাড়ানোর জন্য শুধু বাহ্যিক কিছু এক্সারসাইজ করলে হয় না, তার সঙ্গে কিছু কিছু ধরুন আমাদের কিছু মুদ্রা আছে, কিছু প্রাণায়াম আছে, যেগুলো হচ্ছে মেন্টাল স্ট্রেস রিলিফ হলেও কিন্তু আপনার শরীরের একটা গ্লস টক্সিন গুলো রিলিজ হলো, এবং আমরা কিছু যোগ মুদ্রা করলে যেমন আমাদের লিভার ফাংশন ভালো হয়, যেটা আমাদের শরীরের কারখানা, সেটাকে তৈরি যদি ঠিক রাখি তাহলে শরীর গঠন ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজ করবে। এবং কম ক্যালোরি খেয়ে আমি বেশি এক্সারসাইজ করার ক্ষমতাও থাকে আমাদের মধ্যে। কেন ধরুন একটি নিম্নমধ্য পরিবারের 1000 ক্যালোরি খাওয়াও কিন্তু অনেক কঠিন ব্যাপার হয়েছে যায়। তো এই 1000 ক্যালোরি খেয়ে যদি আমি জিম করি তাহলে আমার ক্ষেত্রে দেখা যায় যে তার ডেফিসিয়েন্সি এসে যায় তো 3000 ক্যালোরি খাবার। যদি সেই প্রপার ফুডটা যদি আমি না খেতে পারি তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। একদমই তাই। তো সেই জন্য আমার মনে হয় যোগাসন এমন একটি মাধ্যম যেতে আমার মনে হয় যে আপনি যতটুকু জায়গায় খালি ঘুমোতে যান, অর্থাৎ আমাদের 2.5 বাই 6 ফুট একটা জায়গা যে বেডটা সাইজ হয়, ওই বেডটুকু হলেই আপনার কিন্তু সম্ভব ব্যায়াম করার, মানে আসন করার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা দেখেছি আপনার যতগুলো যোগ ব্যায়াম আছে পৃথিবীতে আবিষ্কার হয়েছে ওই 6 ফুট বাই 2.5 ফুটের মধ্যেই সম্ভব। তার জন্য এক্সেস জায়গার দরকার নেই, খালি আপনার একটু ভেন্টিলেশন ভালো থাকা দরকার, আর যে পরিবেশটা করছে সেটা যেন ক্লিন হওয়ার দরকার। এটাই কিন্তু একমাত্র রাস্তা এবং কম খরচে করার সবচেয়ে বড় একটি মাধ্যম। দেখুন, এখন তো আমরা বেশিরভাগ সময় বসে কাজ করি, ডেস্ক ওরিয়েন্টেড আমাদের জব, আমরা বেশিরভাগ সময় ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। তো এই ক্ষেত্রে আমরা স্ক্রিন টাইম বেশি কাটানোর ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে ঘাড়, পিঠ, কোমর, ঠিক আছে, মাসেল, এই কাঁধ, এগুলো প্রচন্ড যন্ত্রণা করছে। আমরা এই সমস্যাগুলোর প্রত্যেক দিন রোগগুলো আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো এক্ষেত্রে কি আপনাদের যোগার কোনো সিস্টেম আছে যে ব্যথাগুলোকে আমরা কমাতে পারি, বা যে এই দেখুন এই কাজগুলো থেকে আমরা বেরোতে পারবো না, কিন্তু আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, যোগা করি, তাহলে কি আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারবো? সেটা যদি আমাদের একটু বলেন। আপনার প্রশ্নটা খুব সুন্দর, কারণ এটা বোধহয় সমস্ত মানুষ যারা যারা এখন ল্যাপটপ করছেন বা মোবাইল করছেন এমন লোক নেই যারা করেন না। মানে একদম নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তারা সবাই কিন্তু এখন ছোট বাচ্চা থেকে সবাই এটা থেকে বেরোতে পারবো না। সবচেয়ে বড় প্রশ্ন আপনি এটা করলেন যে আমরা এর থেকে বেরোতে পারবো না, মানে এটা আমরা পণ করে রেখেছি, এটা বড় ছোট কেউই পারি না। আমরা বাচ্চাদের বলি যে করবে না, কিন্তু আমরা নিজেরাই আবার তারপর করি। তো ব্যাপারটা হচ্ছে যে এটা থেকে অনেকগুলো ডিজিজ আসে, যেমন হচ্ছে একটা চোখের সমস্যা মেনলি আসে, যেমন খুব ড্রাই আইজ হয়ে যায়, মানে চোখের জলটা একটু ড্রাই হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি করতে পারি, এটার করার মধ্যে মধ্যে একটু গ্যাপ রেখে আমরা চোখে একটু জলের ঝাপটা দিতে পারি, ঠান্ডা জলের ঝাপটা দিতে পারি। আর একটা আমাদের প্রসেস হচ্ছে আমরা মুখ ভর্তি করে জল নিয়ে নেবো, একদম মুখ ভর্তি করে ফুলিয়ে নেবো মুখটা। যদি মুখটা ফুলিয়ে রাখি তাহলে চোখটা একটু বেরিয়ে আসার টেন্ডেন্সি আছে, তো তখন আমরা সেই মধ্যে চোখের জলটা দিতে পারি। আর একটা হতে পারে একটা গামলার মধ্যে, একটু বড় জায়গায় গামলাতে ফ্রেশ ওয়াটার, মানে মিনারেল ওয়াটার যদি হয় ভালো, একটু মোটামুটি একটু ঠান্ডা রেখে মাথাটা ডুবিয়ে রেখে তার মধ্যে চোখটাকে খুলবো আর বন্ধ করবো। হ্যাঁ, এটা একটা ভালো ঝাপটার থেকেও বেশি ভালো কাজ করবে। এছাড়াও আমাদের কিছু টাটক আই এক্সারসাইজ আছে, সেটাও করতে পারেন আপনারা।
আর যেটা হচ্ছে যে একটা দৃষ্টির দিকে, মানে কোনো একটা পয়েন্টের উপরে, মানে 1 থেকে 2 ফুট দূরে বসে ওই দৃষ্টি দিয়ে তাকাতে পারি, বা একটা প্রদীপ জ্বালিয়ে তার দিকে তাকিয়ে থাকতে পারি, সেটা একটা কাজ। এরপরে হচ্ছে যে আমরা অনেকক্ষণ মোবাইল করার পরে আমরা কন্ট্রাকশন ওয়াইজ, মানে চোখটাকে বন্ধ খোলা এটাকে 20 বার করতে পারি। তাহলে আমাদের যে চোখের মধ্যে যে ড্রাইনেস ভাবটা আছে ওটা অনেকটা কেটে যাবে। আচ্ছা। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে মেন সমস্যা, সার্ভাইকাল প্রবলেম হয়, সবসময় আমরা এই যে ঘাটটা বেঁকিয়ে রাখছি, এটা সার্ভাইকাল একটা প্রবলেম আসতে পারে। যার জন্য আমরা কি করতে পারি, একটা স্ট্যাটিক নেক এক্সারসাইজ, মানে ঘাড়ের পেছনে হাতটা রেখে আমি যতটা সম্ভব পেছন দিকে যাবার চেষ্টা করব, তাহলে একটা ঘাড়ের এক্সারসাইজ ভালো হয়। আর না হলে দুটো হাত মাথার পেছনে রাখিয়ে সামনে একটু চাপ মেরে নেবো কিছুক্ষণ, আবার একটু ফ্রন্টে রেখে কিছুটা চাপ দেবো, একবার সামনে দেবো একবার পেছনে দেবো, এইভাবে 10 বার করে 20 বার যদি করি, দেখবেন একটু ঘাটটা রিলিফ হচ্ছে। আমি আচ্ছা। নর্মালি বললাম। আর একটা হচ্ছে যে অনেকক্ষণ বসে থাকার পর আমরা কি করবো, চেষ্টা করবো স্পাইনটাকে একটুখানি স্ট্রেট বসার। এই স্ট্রেট যে বসলাম, এইটা বসারটাও কিন্তু আমাদের একটা ভালো এক্সারসাইজ। মানে আমরা তো স্ট্রেট বসে ছেড়েই দিয়েছি, ছেড়ে সত্যি দিচ্ছি, কথা আমরা বলতে। সবসময় একটু রিল্যাক্স ভাবে বসি। আর আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমরা পৃথিবীতে আসার আগে অব্দি মাতৃজঠরে যখন থাকি, তখন সবসময় আমরা ফ্লেক্স পজিশন, হ্যাঁ, কুণ্ডলি আমরা পাশে সবসময় থাকে। কুণ্ডল থাকি বা গুটিয়ে থাকি। তো এই গুটিয়ে থাকাটা আমাদের নেচার। আমরা এই গোটানো থেকে আস্তে আস্তে, ফ্লেক্স পজিশন থেকে আস্তে 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 কিন্তু আমরা স্ট্রেট হই, এবার তারপর দাঁড়াই, তারপর আমরা হেঁটে বেড়াই। আবার যখন বয়স আপনার 65, 70, 80, 90 হবে, তখন দেখবেন আপনি আবার সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। মানে আমরা মানে মাধ্যাকর্ষণের দিকে আবার চলে যাব। তো সেই জন্যই চেষ্টা করতে হবে আপনাকে সবসময় কিন্তু স্পাইনটাকে স্ট্রেট রাখার। প্রথমে স্ট্রেট রাখবেন, তারপর চেষ্টা করবেন একটু পেছন দিকে বেন্ড হয়ে থাকতে। এটা এই এক্সারসাইজটা আমি খুব একটা ইজি প্রসেস শেখালাম যারা অফিসে বসে কাজ করেন। কিচ্ছু না, জাস্ট আপনি থাইতে হাত রেখে প্রথমে স্ট্রেট হয়ে 20 সেকেন্ড 30 সেকেন্ড থাকবেন, তারপর কিছুক্ষণ বাদে একটু রেস্ট নিয়ে এবারে এইখানে হাতটা রেখে, মানে হাঁটুর উপর সাপোর্টটা নিয়ে আপনি যতটা পারবেন পেছন দিকে বেন্ড হন। এইটার সময় কিন্তু ব্রিদিংটাকে নর্মাল রাখবেন। খালি আপনি আমার ইন্টারভিউটা দেখার পরে করতে করতে আপনি করতে পারেন, করে দেখবেন আপনি কতটা রিলিফ পাচ্ছেন। আর একটা করবেন, এইরকম ভাবে বসে জাস্ট অফিসে বসে একটু টুইস্ট করবেন নিজের বডিটাকে 10 সেকেন্ড, আবার পেছনে হাত দিয়ে আরো 10 সেকেন্ড টুইস্ট করবেন। এই মোচড় দেওয়া, একটা স্পাইনকে মোচড় দেওয়া, স্পাইনকে এক্সটেনশন করা, স্পাইনকে স্ট্রেচিং করা, এই কটা করলেও আপনি কিন্তু অনেকটা রিলিফ পাবেন। পডকাস্টটা দেখতে দেখতে আপনি যে কাজটা করতে পারেন। আরেকটা হচ্ছে যে এই স্ট্রেচ করবেন, হাতটাকে যতটা পারবেন স্পাইন থেকে টেনে উপর দিকে তুলবেন। এই কটা করলে আপনার এই মোবাইল দেখা, ল্যাপটপে কাজ করার এই সিস্টেমটা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। মোবাইল যতক্ষণ করেন তার থেকে যদি 10 মিনিট এটা করেন, দেখবেন আপনি রিলিফ পেয়ে যাবেন। তো আপনারা দেখলেন উনি আমাদেরকে যোগা কিন্তু খানিকটা শিখিয়ে দিলেন। অবশ্যই সেটা সিস্টেমেটিক ব্যাপারটা আলাদা থাকে, কিন্তু আপনি ধরুন রিলিফ চাইছেন, প্রচন্ড কাজ করে করে ক্লান্তি আসছে, পাচ্ছেন না, কষ্ট হচ্ছে, অফিসে দীর্ঘ সময় চেয়ারে বসে আছেন বা কোনোভাবে স্ট্রেস আসছে আপনার ঘাড়ে কোমরে, তো উনি যে ছোট ছোট পয়সাগুলো দেখালেন ওটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ দেবে। মানে এরকম সাধারণত হয় না যে আপনাকে বসে বসে কিছু রিলিফের অপশন উনি দেখিয়ে দিলেন। ভীষণ ভালো লাগলো, মানে এত ভালো লাগছে যে আপনি সত্যি সত্যি, আমাদের কোমর ঘাড় যে কোনো সময় যন্ত্রণা শুরু হয়ে যায়, সেই সময় মানে একটা মেডিসিন খাওয়া বা তাকে আনতে যাওয়া বা কাউকে দিয়ে আনানো, তার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে, বা কখন রাত্রে গিয়ে আমি একটু রিল্যাক্স হয়ে যোগাতে বসবো, তার থেকে একটু ভালো না যে আমরা ইনস্ট্যান্ট রিলিফ পেয়ে গেলাম। ভীষণ ভালো লাগলো আপনার এই বিষয়টা, যে দাঁড়াতে হলো না, যোগা ম্যাট পাততে হলো না, বা শুয়ে বসে কিছু করতে হলো না, কিন্তু একটা রিলিফের জায়গা আপনি দেখিয়ে দিলেন। খুব ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লাগলো। কেমন লাগলো জানাবেন কমেন্টে, এবং অবশ্যই আপনার এই ছোট ছোট ট্রিক্স গুলো কিন্তু ট্রাই করবেন।